উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা, যে খবর আপনাদের বলছিলাম, এরই মাঝে শিলিগুড়িতে একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। খড়িবাড়িতে এসএসবি ক্যাম্প ক্ষতিগ্রস্ত হয়েছে। কি অবস্থা সেখানকার, সরাসরি সেখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কি অবস্থা প্রথমে জানতে চাইব, এখন পরিস্থিতি কি, এবং এই যে কোন কোন জায়গায় কোন কোন ওয়ার্ডে গাছ ভেঙে পড়েছে, গাছ সরানোর কি ব্যবস্থা হচ্ছে, আর এসএসবি ক্যাম্পের কি অবস্থা? দেখো, প্রথমে তোমাকে জানিয়ে রাখি যে সীমান্ত লাগোয়া এসএসবি ক্যাম্প, মূলত যেখানে জওয়ানরা পাহারা করে, সেই ক্যাম্পেই কিন্তু রাতে যে দমকা হাওয়া ঝড়, সেই ঝড়ে কিন্তু প্রায় গাছ ভেঙে পড়েছে। প্রায় 60টির মতো গাছ ভেঙে পড়েছে এবং যার জেরে কিন্তু জওয়ানদের 3টি ঘর ভেঙে পড়েছে এবং জওয়ানদের কিন্তু নিরাপদ জায়গায় রাখা হচ্ছে এবং সেখান থেকে গাছ সরিয়ে ফের স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। এই ক্যাম্প চত্বর মূলত বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন রয়েছে। পাশাপাশি খড়িবাড়ির যে সমস্ত এলাকা প্রসাদজোত, মদনজোত, ওয়ারিজোত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, সেসব এলাকায় কিন্তু বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রয়েছে এবং যেসব এলাকায় গাছ পড়েছিল তাও কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে শিলিগুড়ির 17 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ড, যেখানে কিন্তু গাছ পড়ে বিদ্যুৎ বিভ্রাট ছিল, সেখানেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ আসতে শুরু করেছে। হাওয়া অফিস সূত্রে যেটা জানানো গিয়েছে যে আজ যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ হাওয়া হবে, তার পূর্বাভাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে এবং হাওয়াও কিন্তু বইতে শুরু করেছে, যেটা হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে। যে আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গের এই শিলিগুড়ি সহ মহকুমার বিভিন্ন এলাকায় কিন্তু ঝড় বৃষ্টি এবং দমকা হাওয়া কিন্তু বইবে এবং তার পূর্বাভাস কিন্তু ইতিমধ্যে পাওয়া গিয়েছে। তবে এর জেরে, এই হাওয়া এবং বৃষ্টির জেরে কিন্তু কিছুটা হলেও স্বস্তি চাষিদের মুখে, কারণ চাষিরাও কিন্তু দীর্ঘদিন ধরে জলসেচ না পাওয়ায় তাদের যে ফসলের ক্ষতি সেটা কিন্তু বাড়ছিল। অন্যদিকে চা বাগানেও কিন্তু স্বস্তির মুখ দেখছে বাগানের যারা কর্মীরা, মূলত বাগানে দীর্ঘদিন ধরে। বিশ্বজিৎ, সমস্যা